আসসালামু আলাইকুম। শিলিগুড়ি বাংলাদেশ উপ হাই কমিশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে আজকে। সেখানে ব্যাপক ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেখানে উপ হাই কমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ত্রিপুরাতেও বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালিয়েছে, সেখানেও উপ হাই কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকেই দিল্লি বাংলাদেশে যে হাই কমিশনার আছে রিয়াজ হামিদুল্লাহ, ওনাকে হত্যার হুমকি দিয়েছে এবং সেখানে হামলার চেষ্টা করেছে। তারপরে থেকে দিল্লির বাংলাদেশ হাই কমিশন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই যে দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা চলতেছে। বিশেষ করে এটা শুরু হয়েছে 5ই আগস্টের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। তারপরে থেকে ভারত এক ধরনের বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করছে, চরম শত্রুতা শুরু করে দিয়েছে তখন থেকেই। এতে ভারতের কি লাভ হবে ভারত এটা বুঝতেছে না। ভারতের যে ক্ষতি হবে, ভারত একেবারে হাতে ধরে বাংলাদেশকে চীন পাকিস্তানের বলয় পাঠিয়ে দিচ্ছে। এতে ভারত উপকৃত হবে না, ভারত ক্ষতিগ্রস্ত হবে, দুই দেশে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। ভারত যেটা ভাবে যে ভারতের ক্ষতি কম হবে এবং বাংলাদেশের বেশি হবে ক্ষতি, ক্ষতি কম বেশি কারোরই হবে না, ক্ষতি সবার সমান হবে। যে বাংলাদেশের ক্ষতি বেশি হবে আর ভারতের তাতে কম হবে ওরকম কিছু না, ভারতেরও ব্যাপক ক্ষতি হবে। কারণ বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে চলে যায় এবং পাকিস্তান চীনের বলয়ে চলে যায়, তাহলে ক্ষতি হবে সবচেয়ে বড় ভারতের। ভারতের এখানে বিপদ আছে। পাকিস্তান ভারত সম্পর্ক সবাই জানেন, সাপে নেউলে সম্পর্ক। চীনের সাথে ভারতের সম্পর্ক সাপে নেউলে সম্পর্ক, খুবই খারাপ সম্পর্ক। ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না, প্রতিবেশী কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো না। আশপাশে যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? খুবই খারাপ হবে, খুবই কঠিন অবস্থায় আপনি পড়ে যাবেন। এবং ভারত সেই কঠিন অবস্থায় পড়তে যাচ্ছে। ভারত তাদের কূটনীতিতে যে কৌশল নিয়েছে, সেই কৌশল ভারতের জন্য হিতে বিপরীত হবে, ভারতের জন্য একটা কঠিন বিপদের কারণ হবে। কারণ ভারত যে সিদ্ধান্তগুলি নিচ্ছে এবং ভারত যেগুলি করতে, সেগুলি সম্পূর্ণ ভারতের ক্ষতি হবে বিশাল মাপের। এবং ভারতে যে আজকে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে, যে কোনো দূতাবাসে হামলা চালানোর অর্থ হলো সেই দেশের উপর হামলা চালানো, অথবা সেই দেশের উপর যুদ্ধ ঘোষণা করা। কারণ দূতাবাসের উপর কেউ হামলা চালাতে পারবে না, দূতাবাস একটা দেশের প্রতিনিধিত্ব করে। একটা দেশের প্রতিনিধির উপর হামলা চালানো, ওই দেশের উপর হামলা চালানো একই অপরাধ। আজকে যে ভারতের এই যে উগ্রবাদী জঙ্গিবাদী, ভারতের এই হিন্দুত্ববাদী মৌলবাদী সংগঠন কট্টরপন্থী, এরা যে হামলা চালিয়েছে, এটা ভারত সরকার এটাকে এখানে কোনো ধরনের বাধা দেয়নি, তাদেরকে উস্কানি দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের প্রত্যক্ষ মদদে উস্কানিতে তারা এই হামলা চালিয়েছে। নাইলে একটা দেশের রাষ্ট্রদূতে বাসভবনে, দূতাবাসে এটা হামলা চালাতে পারে না। এটা কোনো সহজ কোনো কাজ না, এটা সাধারণ কোনো কাজ না যে একটা বাড়িতে হামলা চালালাম, একটা অফিসে হামলা চালালাম, এটা সেটা না। একটা দূতাবাসের অনেক গুরুত্ব। ভারত এটা বিশ্বব্যাপী চাপে পড়ে যাবে। ভারত এমনিতে নানান ধরনের চাপে আছে, কঠিন ধরনের সমস্যা আছে ভারত। ভারত আরো চাপে পড়ে যাবে বাংলাদেশের সাথে এই সমস্যার কারণে। আজকে যেটা ঘটলো, এটা ইতিহাসে খুবই বিরল ঘটনা, খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। যেটা ভারত বাংলাদেশের এই দূতাবাসে হামলা চালিয়েছে ভারতের এই উগ্রবাদীরা, ভারতের এই মৌলবাদীরা, ভারতের এই চরমপন্থীরা। এটা একেবারে বিরল এক ঘটনা যেটা আজকে ঘটছে, যেটা একেবারে অপ্রত্যাশিত। বিশ্ব এটা বিস্মিত হয়েছে এইভাবে দূতাবাসে ন্যাক্কারজনক ভাবে হামলা চালানোতে। আমরা এটা নিন্দা জানাই, যে কোনো দেশের দূতাবাসের উপর হামলা চালানোকে আমরা নিন্দা জানাই, শুধু বাংলাদেশের না। বাংলাদেশেও যদি ভারতের দূতাবাসে হামলা চালাতে, আমরাও তার নিন্দা জানাতাম। যে কোনো দেশের দূতাবাসে আমরা নিন্দা জানাই, যে কোনো অপকর্মের আমরা নিন্দা জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।